আসলে বাংলাদেশকে নিয়ে ইন্ডিয়ান কি পরিমাণ মাস্টার প্ল্যানে বাংলাদেশকে নেতৃত্ব শূন্য করার জন্য ৭১-এর পর থেকে এরা কাজ করতেছে। বর্তমান বিশ্বে আইসো এরা এই কাজ সেম কাজটাই করতেছে। আর সবচেয়ে এই কাজটা সুযোগ করে দিছে আমাদের স্বৈরাচারী শেখ হাসিনা। সুব্রত বাইন পরশুদিন গ্রেপ্তার হয়েছে। গোয়েন্দা নেটওয়ার্কে যতটুকু তথ্য পাওয়া গেছে, সে ছিল ইন্ডিয়ায়, বাংলাদেশের মোস্ট ওয়ান্টেড ছিল, ইন্ডিয়াতে পলাতক ছিল। ইন্ডিয়া সরকার সে আশ্রয় প্রশ্রয় দিয়েছে এবং রয়ের দ্বারা তাকে ওইভাবে ট্রেনিং প্রাপ্ত করা হয়েছে। ২ থেকে ৩টা মাস্টার প্ল্যানিংয়ে একে সুব্রত বাইন এবং কি তার যে নেটওয়ার্ক আছে, তার যে সন্ত্রাসী বাহিনী আছে, আন্ডারগ্রাউন্ড আছে, ওইটা দিয়ে ২টা প্ল্যানে এরা আগায় আসছে। বাংলাদেশের শীর্ষস্থানীয় রাজনীতিবিদদেরকে হত্যা করে দেশে একটা অরাজকতা সৃষ্টি করে এবং মোস্ট ওয়ান্টেড হিসেবে ১ নাম্বার তালিকায় এরা হত্যার তালিকায় রাখছে তারেক রহমানকে। অতএব যারা রাজনীতি করেন, মাঠ পর্যায়ে আছেন, একটু সতর্কভাবে সচেতন হইয়া সামনের রাজনীতিগুলা দল পরিচালনা করেন। দলের ভিতরেই ইন্ডিয়ান গাপটি মেরে থাকা অনেক দালাল আছে, মোবাইল এজেন্ট ফিট করে রাখছে। এগুলা থেকে আপনারা একটু সচেতন হন। ঠিক সেম কাজটা জিয়াউর রহমানের সাথে যারা করছে মাস্টার প্ল্যানে, সেম কাজটা তারেক রহমানের সাথে করার জন্য এরা এই এই প্ল্যানটা হয়তো বেচতে গেছে, কিন্তু এরা পরবর্তীতে অন্য আরও কোনো একটা মাস্টার প্ল্যান নিয়ে আসবে। বিডিআর বিজোড়া সেম করাইছে। অতএব যারা আমরা দেশের ভিতরে নিজেদের ভিতরে কাদা ছোড়াছুরি করতেছি, দলের ভিতরে বিভিন্ন দ্বন্দ্ব তৈরি করতেছেন, এগুলো ছাইরা ইন্টারনালি এই এই রয়ের কাজগুলো নিয়ে একটু স্টাডি করেন, দলীয়ভাবে স্টাডি করেন। গোয়েন্দা সংস্থারা তো গোয়েন্দা সংস্থারা কাজ করবে, এরপরেও দলের একটা সেফটি জিনিস, দলের একটা নেটওয়ার্ক, দলের একটা নিরাপত্তার জন্য নিজেরা এগুলো নিয়ে একটু ওয়ার্ক করেন। দেখেন ভিডিওটাতে আমার লোমহর্ষকর লাগলো, সুব্রত বাইনকে দিয়ে আর কি পরিমাণ মাস্টার প্ল্যান করে বাংলাদেশটাকে ধ্বংস করার জন্য এই কাজটা করছে। ভিডিওটা একটু দেখেন। টার্গেট ছিল বিএনপি, জামায়াত ও এনসিপির শীর্ষ পর্যায়ের এক বা একাধিক নেতাকে হত্যা করা হবে। এরপর ক্ষমতার দ্বন্দ্বে এক দলের নেতাকে অন্য দলের নেতারা খুন করেছে বলে চালানো হবে প্রোপাগান্ডা। আইন শৃঙ্খলা খারাপের কথা বলে দায় চাপিয়ে দেয়া হবে অন্তর্বর্তী সরকারের ওপর। এভাবে অস্থিতিশীলতার মাধ্যমে দেশে রাজনৈতিক সংকট সৃষ্টি করা হবে। এমন পরিকল্পনা বাস্তবায়নের জন্য ঢাকায় একটি বৈঠকও হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সবকিছু ভেস্তে যায় গোয়েন্দা তৎপরতায়। ঢাকার অপরাধ জগতের এক সময়কার ভয়ঙ্কর নাম সন্ত্রাসী সুব্রত বাইন। তার বাহিনীতে রয়েছে মোল্লা মাসুদ, শুটার আরাফাত ও শুটার শরীফ সহ আরও কয়েকজন। ভারতে অবস্থান করা আওয়ামী লীগের কয়েকজন নেতা সুব্রত বাইন বাহিনীকে ভাড়া করেন ঢাকায় রাজনৈতিক নেতাদের খুন করার জন্য। পরিকল্পনা বাস্তবায়নের জন্য এরই মধ্যে হুন্ডির মাধ্যমে মোটা অঙ্কের অর্থ পাঠানো হয়। সেই অর্থ দিয়ে বিভিন্ন এলাকার শুটার ও কিলারদের সংগঠিত করেছিল সুব্রত বাইন। গোয়েন্দা জালে ধরা পড়ে যায় এই পুরো পরিকল্পনা। ২৭ মে ভোররাতে সেনাবাহিনীর রুদ্ধশ্বাস অভিযানে কুষ্টিয়ার কালীশঙ্করপুরের একটি বাড়ি থেকে সুব্রত বাইন, মোল্লা মাসুদ,
শুটার আরাফাত ও শরীফকে গ্রেফতার করতে সক্ষম হয়। এরপর মঙ্গলবার রাতে হাতিরঝিল থানায় হস্তান্তরের পর গোয়েন্দা হেফাজতে তাদেরকে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে ঢাকার রাজনৈতিক নেতা হত্যার চাঞ্চল্যকর পরিকল্পনা। তদন্ত সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। গোয়েন্দা সূত্র জানায়, গ্রেফতারের সময় সুব্রত বাইন ও মোল্লা মাসুদের কাছ থেকে একটি স্যাটেলাইট ফোন উদ্ধার করা হয়। এই ফোন নিয়েই মে মাসের শুরুতে দেশে প্রবেশ করে মোল্লা মাসুদ। তার সঙ্গে যুক্ত হয় সুব্রত। বিশেষ মিশন তথা টার্গেট কিলিংয়ে তাদেরকে নির্দেশনা দিচ্ছিলেন ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর কলকাতা স্টেশন চিফ রাজেশ উইকি এবং কলকাতা পুলিশের সাবেক কমিশনার রাজীব কুমার। খুন করার তালিকায় কারা ছিলেন সে ব্যাপারে এখনও মুখ খোলেনি সুব্রত বাইন বাহিনী। তবে তারা স্বীকার করেছে, রাজনৈতিক নেতাদের পাশাপাশি ভারতের চিকেন নেক নিয়ে মন্তব্যকারী সাবেক সেনা কর্মকর্তা ফজলুর রহমানকে হত্যার পরিকল্পনা ছিল। ভারতে অবস্থানরত আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতার সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল সুব্রত বাহিনীর। অস্ত্র, গুলি ও ক্যাডারদের জন্য টাকাও পাঠাতো ওই নেতারা। হুন্ডির টাকা বেশিরভাগই লেনদেন হয় যশোর, কুষ্টিয়া ও ঝিনাইদহ সীমান্তে। এজন্যই তারা কুষ্টিয়ায় আস্তানা গেড়েছিল বলেও জানিয়েছেন গোয়েন্দারা।